আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ, যুক্তরাজ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে তদন্তে নেমেছে বিভিন্ন সংস্থা। তদন্তে নাম এসছে শেখ হাসিনার বোনের মেয়ে এবং যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকির। এই ঘটনায় যুক্তরাজ্যের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন টিউলিপ সিদ্দিকি। তিনি 4 বিলিয়ন পাউন্ড যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাচার করেছেন, এ বিষয়ে তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন। এরপর জানাবো হাসিনাকে সেনাবাহিনীর দেয়া 2টা চয়েসে কি ছিল জানালেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পালিয়ে গিয়ে শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে সেনাবাহিনী তাকে 2টা চয়েস দিয়েছিল। এই একটি ছিল পালিয়ে যাবেন, হয়তো জনগণের হাতে মারা পড়বেন, কিন্তু শেখ হাসিনা স্বার্থপরের মতো নেতাকর্মীদের রেখে বিমানযোগে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল। এই ছিল স্বৈরাচারের শেষ পরিণতি। এদিকে পাঠ্যপুস্তক নিয়ে ষড়যন্ত্র ফাঁস, ক্ষমা চাইলেন মুদ্রণ শিল্প সমিতি। পাঠ্যপুস্তক নিয়ে বিশাল ষড়যন্ত্র ফাঁস হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে না দিয়ে বরং অযথা সময়ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করতে কলকাঠি নাড়তে চেয়েছিল একটি চক্র। তবে শিক্ষার্থী এবং সমন্বয়কদের কারণে এই চক্র সিন্ডিকেট ভেঙে গেছে। এদিকে চিকিৎসা নয়, আইফোন কেনাই ছিল কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির মূল লক্ষ্য। ঢাকার কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির চেষ্টার ঘটনায় আত্মসমর্পণ করা 3 জন দাবি করেছিলেন কিডনিজনিত অসুস্থতায় মৃত্যু পথযাত্রী এক রোগীর চিকিৎসার অর্থ সংগ্রহ করতেই তারাই পরিকল্পনা করেন। তবে তদন্তে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। তাদের মূল লক্ষ্য ছিল আইফোন কেনার অর্থ সংগ্রহ করতে তারা এই ধরনের কর্মকাণ্ড করেছিলেন। এবারে জানাবো বেশ কয়েকজন বিচারপতির অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন। উচ্চ আদালতের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তের জন্য অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। বঙ্গভবন সূত্র থেকে সব তথ্য জানা গেছে। এবং সর্বশেষ জানাবো তথ্য উপদেষ্টার সঙ্গে সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলীর সাক্ষাৎ। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিশিষ্ট সঙ্গীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। রোববার 22 ডিসেম্বর সচিবালয়ে ডাক টেলিযোগাযোগ বিভাগের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ, যুক্তরাজ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকি বাংলাদেশ থেকে 4 বিলিয়ন পাউন্ড পাচার করেছে। এজন্য তাকে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে। তদন্তে নাম এসছে শেখ হাসিনার বোনের মেয়ে এবং যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকির। এই ঘটনায় যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন টিউলিপ। তাকে জিজ্ঞাসাবাদ করেন দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ বলছে, বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করার অভিযোগে মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় নৈতিকতা দল মন্ত্রী টিউলিপ সিদ্দিকিকে জিজ্ঞাসাবাদ করেছে। টিউলিপ সিদ্দিক ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরে দুর্নীতি সামাল দেয়া। তবে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে তার খালা বা
বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার সাথে একটি দুর্নীতির চুক্তিতে সাহায্য করার অভিযোগ রয়েছে। অবশ্য টিউলিপ সিদ্দিকীকে গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হলেও খবরটি সামনে এসেছে রোববার। অভিযোগ অনুযায়ী রূপপুরের এই প্রকল্প থেকে প্রায় ৩.৯ বিলিয়ন বা ৩৯০ কোটি পাউন্ড সরিয়ে নেয় শেখ হাসিনার পরিবার এবং তার মন্ত্রীরা। সংবাদ মাধ্যমটি বলছে, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সামনে আসার পর টিউলিপ সিদ্দিকী দেশটির মন্ত্রিপরিষদ অফিসে ন্যায় এবং নৈতিকতা দলের পিইটি প্রতিনিধির সাথে বৈঠকে যোগ দিতে সম্মত হন। গত বৃহস্পতিবার পিইটির ওই কর্মকর্তা টিউলিপ সিদ্দিকীর অফিসে যান। পরে ওই কর্মকর্তার কাছে ১০ বিলিয়ন পাউন্ডের রূপপুর প্রকল্পের দুর্নীতির সাথে তার জড়িত থাকার অভিযোগের বিষয়ে জবাব দেন টিউলিপ সিদ্দিকী। হাসিনাকে সেনাবাহিনীর দেয়া ২টা চয়েসে কি ছিল জানালেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে। রোববার ২২ ডিসেম্বর বিকেলে সাম্যমানবিক বাংলাদেশ বিনির্মাণে পঞ্চগড়ের উপজেলায় সাকোয়া স্কুল অ্যান্ড কলেজের মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটা মিথ্যা প্রচারণা করছে আমাদের হিন্দু ভাইয়েরা বসে আছেন, এই দেশে নাকি আপনাদের উপর অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, কারো কাছে চাঁদা চাওয়া হচ্ছে। আপনারা বলেন তো এরকম কোথাও কি হয়েছে কিনা? হয়নি। আমরা এ অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে বসবাস করি। এ সময় তিনি বলেন, সেনাবাহিনী শেখ হাসিনাকে দুটো চয়েস দিয়েছিল, দুটোর মধ্যে একটাকে বেছে নেবেন আপনি। একটা হচ্ছে তার চারদিক থেকে জনগণ আসছে উত্তাল জনসমুদ্রের মতো, যাদের দ্বারাই কি পিষ্ট হবেন শেখ হাসিনা নাকি যান বাঁচানোর জন্য পালিয়ে যাবেন? আমি পালাই না, আমি ভয় পাই না। সেই মহিলা জীবন বাঁচানোর জন্য নেতাকর্মী সহ সবাইকে বিপদে ফেলে দেশ ছেড়ে বিমানে পালিয়ে গেল। এই হচ্ছে ফ্যাসিবাদের শেষ পরিণতি। মহাসচিব বলেন, গত ১৫ বছরে কেউ ভোট দিতে পারেন নাই। আমরা সকল জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই, দেশকে গড়ে তুলতে চাই। শেখ হাসিনা নির্বাচনের নামে ক্ষমতায় যায়, পরে গুম খুন করে ক্ষমতা জোর করে ক্ষমতায় থেকেছে। এটাই ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার। ফ্যাসিবাদের ষড়যন্ত্র চলছে, তারা দেশকে বিভক্ত করতে চায়। তাদের সকল অপচেষ্টা প্রতিহত করতে দেশের মানুষকে এক হয়ে লড়তে হবে। জনসভায় উপলক্ষে সকাল থেকে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। দুপুরের মধ্যেই লাখো মানুষের কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসমাবেশী স্থল। পাঠ্যপুস্তক নিয়ে ষড়যন্ত্র ফাঁস, ক্ষমা চাইলেন মুদ্রণ শিল্প সমিতি। পাঠ্যপুস্তক নিয়ে বিশাল ষড়যন্ত্র ফাঁস করেছে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে না দিয়ে বরং অযথা সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করতে কলকাঠি নাড়তে চেয়েছিল একটি চক্র। তবে গতকাল রোববার সরকারের বিভিন্ন সংস্থা ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তৎপরতায় গোপন সেই সিন্ডিকেট ভেঙে গেছে। বিষয়ে গতকাল রাতে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির তে এসে মুদ্রণ শিল্প সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জোনায়েদ আল মাহফুজ জাতির কাছে ক্ষমা চেয়েছেন। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ নিয়ন্ত্রক ও তদারক সংস্থা এনসিটিবি শিক্ষার্থীদের হাতে বছরের শুরুর দিনে বইপত্র তুলে দিয়ে আগে থেকেই বেশ তৎপর ছিলেন তিনি। তবে গত বছর আওয়ামী লীগ সরকারের দোসর ও সুবিধাভোগী হিসেবে পরিচিত বিভিন্ন প্রেস মালিক নানাভাবে পাঠ্য বই মুদ্রণ সংক্রান্ত কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির পায়তারা করে আসছিল। বিশেষ করে কাগজের কৃত্রিম সংকট, ব্যাংক থেকে অর্থ প্রাপ্তির বিষয়ে তারা অপপ্রচার চালাচ্ছিলেন। এর মধ্যে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সব পক্ষকে নিয়ে ডাকা বৈঠকে সরকারের পক্ষ থেকে সব প্রতিবন্ধকতা দূর করার আশ্বাস দেওয়ার প্রেক্ষিতে প্রেস মালিকেরা প্রতিশ্রুতি দেন তারা ৩১শে ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই এবং মাধ্যমিকের মূল ৩টি বই বাংলা, ইংরেজি ও গণিত তারা দেবেন। চিকিৎসা নয় বরং আইফোন কেনাই ছিল কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির মূল লক্ষ্য। ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় আত্মসমর্পণ করা ৩ জন দাবি করেছিলেন কিডনিজনিত অসুস্থতায় মৃত্যু পথযাত্রী এক রোগীকে চিকিৎসার অর্থ সংগ্রহ করতে তারাই পরিকল্পনা করেছিলেন। তবে পুলিশের তদন্তে এসবের কোনো তথ্য সত্যতা পাওয়া যায়নি। তাদের মূল লক্ষ্য ছিল আইফোন কেনার জন্য অর্থ সংগ্রহ করা। মানুষের আবেগকে কাজে লাগিয়ে সহানুভূতি পাওয়ার
উদ্দেশ্যে তারা কিডনি রোগীর চিকিৎসার গল্প সাজিয়েছিলেন। পুলিশ রিমান্ডে এনে এক আসামিকে জিজ্ঞাসাবাদে 2 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে সব তথ্য জানিয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এ মামলার আসামি লিওন মোল্লা ওরফে নীরবের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার আদালতে হাজির করা হবে বলে একটি সূত্র জানিয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে কর্মরত 10 ব্যাংক কর্মকর্তা ও 6 গ্রাহককে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন 3 জন। পরবর্তী সময়ে তারা ব্যাংকের কাউন্টার থেকে নগদ 18 লক্ষ টাকা ছিনতাই করে তাদের ব্যাগে রাখেন। একই সঙ্গে আরও অতিরিক্ত কিছু টাকা নেন। ব্যাংকে হানা দেওয়ার নেতৃত্বদানকারী হলেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার কুমুরিয়া গ্রামের বাসিন্দা লিওন মোল্লা ওরফে নীরব 22। অন্য 2 জনের বয়স 16 বছর। তারা কেরানীগঞ্জের কদমতলী খালপাড় এলাকার বাসিন্দা। নীরব পেশা একজন গাড়ি চালক, অন্য 2 জন শিক্ষার্থী।